আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আবার করছি। আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে সকালে আমি সবজির বাজার করালাম। সবজির দাম এখন অনেক বেশি। আজকে আমি সবজি বাজার করালাম লাল শাক, মূলা শাক, আরও কিনেছি চিংড়ি মাছ, তার সঙ্গে আছে কাঁচামরিচ, তারপরে নিয়ে আসলাম আদা, কারণ আদাটা একটু কিনে ফ্রিজে কুচি করে রেখে দিলে যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারি। তার সঙ্গে আছে টমেটো, আছে ধনেপাতা, আর এই যে ফুলকপি। সবগুলো একদম ফ্রেশ তাজা সবজি। এই সবজিগুলো সকাল সকালই করে আনলাম বাজার থেকে কিনে। আর এই যে পটল দেখালাম, পটলও আছে, পটল, সিম, এই সবজিগুলো আজকে নিয়ে আসা হয়েছে। আর তার সঙ্গে নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখুন কত ফ্রেশ, একদম টাটকা। এটা দেশি চিংড়ি। এখানে 500 গ্রাম চিংড়ি আছে। তো দর্শক, বাজার গুছিয়ে অল্প সামান্য একটু ফলমূল এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ফল তো হালকা পাতলা প্রতিদিনই লাগে আমাদের। তো এখানে 4টা আপেল নিয়ে আসছে, আর পেয়ারা 2টা, আর কলা 4টা আগেরই ছিল। আমি তার মধ্যেই এই ফলের ঝুড়ির মধ্যেই আপেল 4টা রাখলাম। আর একটু খাবার নিয়ে এসেছে, যেমন কেক, মিষ্টি। তো আমি এই কেকটা সুন্দর করে বাটিতে গুছিয়ে রাখছি, বিকালের নাস্তা হিসাবে চলে যাবে। আর আছে মিষ্টি। মিষ্টিটা আমার বাসায় 2-1 দিন পরপরই লাগে, কারণ মিষ্টি আমরা খুব খাই, ভালো লাগে আমাদের কাছে। আর আজকে এনেছি লালমোহন মিষ্টি। এই যে মিষ্টিটা খুব বেশি পরিমাণে নিয়ে আসি না, অল্প করে নিয়ে আসি, যাতে 2 দিন খাবার পরে আবার আনতে পারি, এই জন্য আর কি। তো এখন আমি মিষ্টিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব, কারণ সকালের নাস্তায়, সন্ধ্যার নাস্তায় মিষ্টিটা প্রয়োজন হয়। তো দর্শক, মিষ্টি গুছিয়ে আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। আজকে রান্না করব সবজি দিয়ে চিংড়ি মাছ। এই যে দর্শক দেখুন, আমি সবজি দিয়ে চিংড়ি মাছ চুলোয় বসিয়ে দিয়েছি। সবজি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি আমার খুব ভালো লাগে। এখানে সিম, আলু, বটবটি, মূলা সব কিছু মিশিয়ে দিয়ে আমি চচ্চড়িটা তৈরি করছি। আর সাথে করছি গরুর গোস্ত। গতদিনে আমার বাসায় বেশ অনেক পরিমাণে গরুর গোস্ত এনেছিল, সেখান থেকে অর্ধেকটা গোস্ত আমি রান্না করে নিচ্ছি, আর অর্ধেকটা আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। দর্শক, সকালে যে সবজি বাজার দেখালাম ওখানে আর ছিল 2 আঁটি লাল শাক। আমি ওখান থেকে 1 আঁটি লাল শাক রান্না করেছি আর 1 আঁটি রেখে দিয়েছি, কারণ এখন সবজির যে দাম তা একটু হিসাব করে রান্নাবান্না করি। তো এই যে দেখুন দর্শক, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আছে আমার এখানে এই যে সবজি করলাম চিংড়ি দিয়ে, সেটা আছে, লাল শাক ভাজি, আর আছে গত দিনের সবজি, যেটা আমি ফেলে দিই না। আমি খাবার সহজে নষ্ট করি না, আমি চেষ্টা করি খাবারগুলো খেয়ে নেওয়ার জন্য। এই যেমন ধরুন, এই চিংড়ি মাছগুলো আমি আজকে 4 ভাগে ভাগ করেছি। 1 ভাগ রান্না করেছি আর 3 ভাগ রেখে দিয়েছি, যে 3 ভাগ আমার পরে হয়ে যাবে। দর্শক, ঘরের বউ যদি
একটুখানি বুদ্ধি খাটিয়ে চলে তবে সংসারের সাথে বরেরও উন্নতি হয়। আমি বলছি না যে আমাদেরকে কিপটা হতে হবে, শুধু একটু মিতব্যয়ী হতে হবে যাতে আমরা ভবিষ্যতে কোনো বিপদে না পড়ি। আমি তো ৬ মাস পর কী করতে হবে তা আগেই ভেবে রাখি। তাই সব ভাইয়াদের বলবো, আপনার স্ত্রীর হাতে পুরো মাসের ইনকামের টাকাটা দিয়ে দিবেন, তাহলে আপনার সংসারের উন্নতি হবেই হবে। কারণ একজন স্ত্রী তার সংসারকে যতটুকু ভালোবাসে তার চেয়ে ভালো কেউ বাসে না। তো দর্শক, আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।